40-45 মিনিট একটানা মনে করেন বড় আগুন জ্বলছে, তারপরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনটা নিয়ন্ত্রণে আনছে। চলন্ত অবস্থায় এই প্রাইভেট কারে আগুন লেগে যায়। প্রায় 1.5 ঘন্টা টানা আগুন জ্বলার পর ফায়ার সার্ভিস আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গাড়িটির অবস্থা এখন একেবারেই ধ্বংসাবশেষ। দুপুর 12টার দিকে হাতিরঝিল এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় গাড়ির চালক বা গাড়ির মালিক হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এই ঘটনার কারণে হাতিরঝিল এলাকা মুহূর্তেই তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা এই গাড়ির ড্রাইভার এখানে আছেন, তার সাথে কথা বলতে চাই। এছাড়া একজন পুলিশ সদস্য স্বেচ্ছাসেবী রয়েছেন, একজন প্রথম থেকেই একজন ব্যক্তি ঘটনা দেখছিলেন, তার সাথেও কথা বলতে চাই। আমি গাড়িটা চেক করে বাইরে আসছি এখানে আসছি, আর আমার গাড়ির গিয়ারে ফাঁসি গেছে, ফাঁসি যায় আগুন ধরছে, আগুন ধরে এর পরে এটা পড়া যায় গেছে। স্যার সুস্থ আছে, বাইরে গেছে গাড়ির থেকে। আসলে আমার ডিউটি ছিল মধুবাগের দিকে, আমি ওখান থেকে ধোঁয়া দেখতে পাই, ধোঁয়া দেখে তৎক্ষণাৎ এখানে আসে, দেখি যে গাড়িতে আগুন লাগছে। পরে আমি ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিস আসার পরে গাড়িটা আগুন নিয়ন্ত্রণে আসে। আর ঘটনা ঘটেছে আনুমানিক 12টার দিকে। সড়কে এইদিকে আমরা ব্লক করে দিই, ওইদিকে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়ে যায়। মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসছে 1.5 ঘন্টা পর। আমি ভাইয়া দাঁড়ানো ছিলাম হাতিঝিলে, রোজা রেখে আমি হাতিঝিলে আসছি, আর মাঝে ওই গাড়িটাও আসতেছিল। আমি ব্রিজে ঘুরাই ছিলাম, হঠাৎ করে গাড়িটা দেখলাম থাইমা গেল। থাইমা যাওয়ার পরেই গাড়িটা উপরে উড়াইতে গিয়েই এখানে এসে আগুন লেগে গেছে। বাদে ড্রাইভার ভাই বললেন যে মোবিল থেকে আগুনটা লাগছে। বাদে দাব আগুন জ্বলে গেছেন, 2টা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। ইঞ্জিনের সামনে লাগছে, লাগতে লাগতে আস্তে আস্তে আগুনটা বড় হয়ে পুরো গাড়িটাই জ্বলে গেছে। সম্ভবতভাবে 40-45 মিনিট একটানা মনে করেন বড় আগুন জ্বলছে, তারপরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনটা নিয়ন্ত্রণে আনছে। হ্যাঁ, পুরো রাস্তায় জাম ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি ওই সিরিয়াল থেকে রং রোডে এসে বাদে লাগাইছে। নিকাতনের সাইডে জামে পড়ে ছিলেন ফায়ার সার্ভিস, বাদে উনি রং রোডে এসে মহানগর 1-এর মুখে এসে লাগাইছেন। আমি পরীক্ষা দিয়ে আসার সময় দেখলাম যে আগুন জ্বলতেছে। তো আমরা স্টুডেন্ট ট্রাফিকে কাজ করি, সেই সুবাদে আমাদের দায়িত্ববোধ থেকে আসলাম এখানে, এসে দেখি যে গাড়িতে আগুন জ্বলছে। পরবর্তীতে আমি আসার 10-15 মিনিট পরে ফায়ার সার্ভিস আসলো। তো তারা এখান থেকে লাইন নিয়ে তারা অগ্নি নির্বাপনে কাজ করলো, আমরাও জনগণও তাদের সাথে কাজ করলো। আগুন নেভানোর পর পরিস্থিতি এখন স্বাভাবিক, যানজট আর তেমন নেই, যান চলাচল প্রায় স্বাভাবিক। গাড়ির মালিক, ড্রাইভার সবাই সুরক্ষিত রয়েছেন, তবে গাড়ি আর ব্যবহারের উপযোগী নেই। গাড়িটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। হাতিরঝিল থেকে রাহাত রূপান্তর, কালবেলা।